আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে যে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের বাবুর যে কাপড় চোপড় যা আছে সব ধুয়ে শুকাতেছিলাম। তো হঠাৎ করে বৃষ্টি এই পড়ছে, তো আনতে আনতে একেবারে অনেকগুলো ভিজেও গেছে। এই যে আনিয়ে রাখছি এই জায়গায়। তো কারেন্টও নাই ভিতরে, মানে বর্ষা আইলে গ্রামে বর্ষার সময় আর এমনিতেও একটু কারেন্ট থাকে না, বর্তমানে একটু কারেন্ট কম থাকে। আর তো বর্ষা, আর বর্ষার মধ্যে একটু বাতাস ছাড়লেই আর কারেন্ট পাওয়া যায় না। তো বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি হইলে তো অবস্থা খারাপ, কারণ আমার কুড়ে উপরে যে ওই দেওয়া আছে পলিথিন, ওই পলিথিনগুলো একেবারে ছিঁড়ে গেছে। এখন ভিতরে পানি পড়ে বৃষ্টি আইলে। তো উপরে যে পলিথিন দিয়ে আর দিতে পারি না, বাড়িতেও ছিলাম না। আর বাড়িতে আসার পর এখন আছি একটু ব্যস্ততার মধ্যে, যার জন্য আর দিতে পারি না। এর ভিতরে আবার বৃষ্টি আসে পড়ছে। তো আমাদের পিছনের দরজাটা খুলি না, তো বাবু আসার পরে, বাড়িতে আসার পরে এই দরজাটা খুলে দিছি, কেননা একটু ঘরের মধ্যে আলো বাতাস দরকার, এই জন্য খুলছি। তো বাবুরে আবার লইছে বাবুর বড় ভাই, ওই যে দেখেন রাফসান করে লইছে, ওই যে রাফসান করে লই হাঁটতে আছে। রাফসান অনেক খুশি বাবুরে পাইয়া, আর একজন খেলার সাথী পাইছে। লাগে লাগে দৌড়াইবে না সারাদিন, দাদা দাদা করিয়া। দাদা হয়ে গেছে রাফসান, দাদা হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা কথা বলি আপনাদের। আমরা যে বাবুর আকিকে দিছি, তা আকিকে নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছেন। তা আসলে কি, মুখ দিয়ে তো সব কিছুই বলা যায় আসলে। আর বলায় তো কেউ আটকাইতে পারে না, যার যা মন চায় সে সেরকমই বলতে পারে। কারণ এ জায়গায় আটকানোর তো কারোর কিছু নাই। আমি একজনের দূর থেকে দেখা একটা কমেন্ট করতেই পারি, হয়তো ভালো করতে পারি, খারাপও করতে পারি। কারণ ভালো খারাপ এটা দূর থেকে আসলে বোঝার ওরকমের সক্ষমতা হয় না, যদি কাছে না থাকে, মানুষের ভিতরে না থাকে। তো যাই হোক, আপনারা দূরে কিছু জানেন না, শোনেন না, হয়তো আমরা ভিডিওর মধ্যে যা দেখাই, ভিডিওতে যা দেখেন, এই বুঝে এক একজন একটা কমেন্ট করেন। তো অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন। তো আগে বলি যে খাসির গোশ আমরা যা রান্না করছি, তা নাকি আমার শ্বশুরবাড়ির লোকজনকেই খাওয়াইয়ে দিছি। আসলে শ্বশুরবাড়ির লোকজনের কথাও না, আর আমাদের মেহমানের কথাও না। এখানে হলো গিয়া তারা আমাদের সাথে আসছে, তা আমরা ওই দিনকে রাখিকে দিছি। তো যারা যারা আসছে তাদেরকে আমরা খাওয়াই দিছি, আর যারা যারা আসে না তাদেরটা আমরা রাইখে দিছি, বা যাদের পারছি পাঠাইয়ে দিছি। তারপর আশপাশে যে বাড়িঘর আছে তাদের দিছি। এই যে আমাদের এই যে স্বাস্থ্য ভাইজের ঘর, ওপরে দিছি। আমাদের বাড়ির পাশে এই পেশে আছে, তাদের দিছি। হ্যাঁ, সবারই দিছি ভাগযোগ কইরা। আর ওরা যেহেতু আসছে ওই দিনকার আমাদের বাবুর সাথে, আমাদের আগাই দিছে, জান্নাতের আগাই দিছে। তো এই জন্য ওদের জন্য আবার রান্না করে খাওয়াই দিছি, ওদেরটা পাঠাইনি। তো যারা আসে না তাদেরটা পাঠাই দিছি। যেমন আমার বড় বোন আসতে পারে না, বড় বোনেরটা রাইখে দিছি। ছোটো বোনের শ্বশুর শাশুড়ি ছিল না, তারা আবার আসবে, তাদেরটা রাইখে দিছি। আর রান্না করছি সবই নাকি আমার শ্বশুরবাড়ির লোকজনকে খাওয়াইছি। আসলে খাসির গোশ আমাদের ঘরের কেউ খায় না, আমি নিজেও খাই না, মানে 2-1 পিস খাই, তাও মানে অনিয়া করি, আমি পছন্দ করি না খাসির গোশ। তো এই জন্য আর কি ওই তাদের জন্য রান্না করছি, তাদেরকে দিয়ে দিছি। কারণ ওগুলো যদি রাইখে দিই তাহলে পালানো যাবে, কারণ ঘরের কেউই খায় না। যার জন্য মনে করেন তাদেরকে দেওয়া হয়েছে। কি কি আলাপ করো, এই জন্য আর কি তাদেরকে দিয়ে দিছি। তো এক একজন এক এক রকমের কমেন্ট করছেন। যাই হোক, আপনাদের ভালো লাগছে করছেন, এজন্য আমি বেজান না। তারপর রান্না করছে আমার এই শাশুড়ি। হ্যাঁ, সে রান্না করছে। তার রান্না ভালো বললাম কেন, আসলে একজনের রান্না ভালো বলা কি খারাপ বলেন? তার রান্না ভালো বলছি এই জন্য কি আমার মায়ের রান্না খারাপ হয়? একজনের রান্না প্রশংসা করলে আরেকজনের রান্না কি খারাপ? এই জন্য আমি কি বলছি যে আমার মায়ের রান্না খারাপ হয়? মানে বলছেন, তারপর আপনাদের ভালো লাগছে, আপনারা এক একজন এক এক রকমের বলছেন, এতে আমি বেজান না, বলতেই পারেন, স্বাভাবিক। কি বাবু লবি, বাবু লবি করলে? হ্যাঁ, আয় আয় আয়, তাসনু। এই যে আমার বাইশটি হয়েছে, বাবু কোলে লইলে বইয়ে দিয়েছে সামনে। আসো আসো আসো। তারপর মানে খাসির গোশ কারে কি দেবে না দেবে, কার জন্য রাখবে কার জন্য রাখবে না, এগুলো সব ভাগ বাটোর আমার মাই করছে, আমরা কিন্তু কেউই করি না।
তার নিজের হাতেই দিছি, সে মুরব্বী, তার নিজের হাত দিয়ে সব ভাগযোগ করে দিচ্ছে সবাই। তো এখন বৃষ্টি পড়তেছে, বৃষ্টি থামলে আবার ওই বাবুর কাপড় চোপড়গুলো বাহিরে দিতে হইবে। হ্যাঁ কি কও? কই বাবুলে এই পেশে হয়েছে? এই যে দেখেন আমার চালের অবস্থা, পলিথিন সব ছিঁড়িয়ে বিড়িয়ে গেছে, একেবারে পানি পড়তে আছে ভিতর দিয়ে, কি যে করমু। আরেক ভাই একটা কমেন্ট করছে যে আমাদের চুলা, এই যে চুলাটা এদিকে সরাই রাখতে বলছে, যাতে হয়তো বুঝছি সে বলছে আমাদের ভালোর জন্য, এই যে কাছাকাছি বেড়া, হয়তো বেড়া কখন কি আগুনে ধরে টরে যাইতে পারে হয়তো, এই জন্য সে বলছে। কিন্তু এদিকে সরাই রাখলে হয়েছে কি, এই যে ভিজে যায় পানিতে, এই যে যখন বৃষ্টি নামে, বেশি বৃষ্টি নামে তখন হিসলে কিন্তু ভিজে যায়। এই যে দেখেন অলরেডি কিন্তু এই যে পানির সিট করে যে ভিজেও গেছে। তো এই যে দেখেন এই পানিতে একেবারে সব ভিজে যাইতেছে, মানে বৃষ্টি পড়লেই পানিতে ভিজে যায়। যেমন এই চুলোটায় রাঁধতেই পারি না, একেবারে ভিজে রয়েছে এই যে। আর এই চুলোটা কিন্তু শুকনো, এই জন্য সাদা দেখা যায়, আর এটা ভিজে কিন্তু এই জন্যই দেখা যায় কেমন দেখেন কালসা কালসা দেখা যায়। তো এই পেশে আগাই রাখলে চুলোটা একেবারে ভিজে যাইবে, তখন এই চুলায়ও রান্না করতে পারবো না। এই জন্য আর কি এই চুলোটা এই পেশে আগাই দিছি, যাতে বৃষ্টির পানি না লাগে। তো মা আবার রান্না বসাই দিছে সকাল সকাল, এই যে ভাত বসাই দিছে এই জায়গায়। আর কি আনছি, এই যে পটল আনিয়ে রাখছি, পটল, ধনিয়া পাতা, তারপরে রেহা আনছি কালকে বাজার থেকে, রেহা রান্না করবে, পটল ভাজি করবে, না পটল ভাজি করবে না, পটলে যে ওই আলু দিয়া একটা নিরামিষ করবে। যেহেতু জানাতের বেশি বেশি তরকারি খেতে গেছে, এই জন্য তরকারি মানে জাল টাল একেবারে মশলা টশলা কম দিয়ে রান্না করবে, আর রেহা এটা ভাজি করবে। তো এই যে বৃষ্টি থামছে এখন, হালকা হালকা পড়তে আছে। বৃষ্টি নামলে গ্রামের অবস্থা একেবারে দেখেন, একটু বৃষ্টি নামছে একেবারে পানিতে মনে করেন একাকার। ওই যে আমার চালের অবস্থা দেখেন, এই একেবারে সব ছিটিয়ে ভিজিয়ে। এই যে দেখেন এই জায়গা দিয়ে এখন পানি পড়ে, বেশি বৃষ্টি নামলি একেবারে ঘর পানিতে তলাই যায়। জান্নাত তো আজকে যে রামতে আই পড়ছে, বাবুরে ঘুম পড়াই আইছে, করবে কি, কিছু করার নাই। মায়ের অসুস্থ, মার শরীর খারাপ, মার হলে জ্বর আইছে, মাথা ব্যথা করে, ঠ্যাঙ্গে ব্যথা, সব মিলেই জিলেই আছে অসুস্থ। এখন জান্নাত উঠে আইছে, জান্নাত তো আরও আগেই সুস্থ হয়ে যাইতো, রান্নাবান্না তখন কমপ্লিটভাবেই করতে পারতো, কিন্তু ইনফেকশনের কায়দায় এত দেরি হয়েছে। তো যে জায়গা দিয়ে ইনফেকশন হয়েছে ওই জায়গা দিয়ে এখনও ঘষে নাই, আর ইনফেকশন না হলে তো সুস্থ হয়ে যাইতো কবে। এই ইনফেকশনের কায়দায় এত দেরি হইতেছে সুস্থ হইতে। তিন অসুস্থ ওই কয় না, পাগলের মিলাইছে মেলা, কি জানি, ও তিন পাগলে মেলছে মেলা, কিরকম জানি একটা গান আছে না, তো এইরকমের অবস্থা হয়েছে এখন। এই অসুস্থ, ওই আবার কে আবার অসুস্থ, তাই তিন অসুস্থ একখানে এখন। তো জানাতে পেশে যে এই রেহা কুটে নিতে আছে, মানে আশ্রয় নিতে আছে, কে আবার ওই যে পটল করতে আছে, মায় আবার ধনিয়া পাতা বাসি দিতে আছে। মায়ের কইছে যে যাও যাই শুয়ে থাও, শোনে না, নাপা খাওয়াই দিছি। আর ওষুধ হইবে কি, যারা পান খায় হ্যাঁ তোর ওষুধে ধরে না, এ হলে জর্দা খায়, এত মানা করি যে জর্দা খাবা না, হাদা খাবা না, এইগুলো বেশি করে খাইবে। হাদা জর্দা যারা খায় হ্যাঁ হইলে যাইয়া ওষুধে ধরতেছে না, সহজ ওষুধে ধরে না, এগুলো ডাক্তাররাও না করে কিন্তু তারপরও খায়। পান খাওয়ার একটা অভ্যাস বানাই দিছে, মর্জি করলেও করা লাগবে, কারণ কিছু করার নেই। ওষুধ খাওয়া লাগবে সবাইরই। আবার এত বর্ষা, এই বর্ষার মধ্যে মনে করেন যে লাকড়ি তাও শুকায় না, এই শুকায় না দেখে যে জালও জ্বলে না, রানতে যে কি কষ্ট হয় বর্ষার মধ্যে, যে সব কাঁচা, এগুলো শুকেও যেতে পারি না, এত বর্ষা একটা না, যে জাল জ্বলতেছে একেবারে আস্তে আস্তে, লাকড়ি ভিজে, এই জন্য।
রেহা আশ্রয় কুটতে কুটতে নিয়েছি, ওদিকে আবার টিয়া সাহায্য করতে এসে কোথাটা দিতে। টিয়াও অসুস্থ মানুষ, কথা লাগে পুরো বেড রেস্টে। আর আমি এই কটা কাঁচামরিচ ওরে সিজে দিই রেহাতে দেওয়ার লিগে। এই যে দেখেন আমার গাছে ভালোই মরিচ ধরছে মাশাল্লাহ। তোমার অপেক্ষায় আলে, তুমি একদিন বাড়িয়েছিল না তো, তাহলে গিয়ে হয় না, এখন আইসো না, বুঝছে যে লোক আই পড়ছে, এখন আমার কাজে লাগবে। এখন আমি এই সময় একটু ঝাড়া দিয়ে উঠি। মাশাল্লাহ বেশি দেওয়া লাগবে না, এটা হইবে জাল বেশি দেওয়া যাইবে না, যেহেতু বাবু দুধ খায় আর আমারও জাল খাইতে নিষেধ করছে। আমার শরীরে লোক কাজ পায়, আমি যে করি ওই যে অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিকের কারণে লই কাপড় এই কটাই নিলাম, এইটাই হয়ে যাবে। কতগুলো মাস বাড়িতে আসিলাম না, প্রায় 5 মাসের মতো। আমার ঘর দুয়ারে কি অবস্থা, একেবারে খুব বাজে অবস্থা। কেউ বাজে কমেন্ট করেন না, কারণ এখন আমি সুস্থ না, একটু সুস্থ হয়ে লই এরপর এগুলো সব ঝাড়া মশা করবো। এই যে দেখেন কি যে অবস্থা, মানুষ বাড়িতে না থাকলে, বাড়ি ঘরে না থাকলে কেমন অবস্থা হয়। আমি এর মধ্যে আমার রান্নাবান্না করতে হইতে আছে। যাই হোক, এখন আমি রান্নাবো ওই দিই। এইটা হলো পটলের তরকারি আনবো, আলু দিয়ে পটল দিয়ে বুনো বুনো করবো একটু, মানে ওইটারে কয় কি জানি কয় পাতুরি, আলু দিয়ে আর হইলো পটল দিয়ে পাতুরি করবো। আর এই পাশে আবার রেহা ভাজবো। দুইটা করাই তো আগে তেল দিয়ে দেই। কারেন্টটাও চলে গেছে এই সময়টায়, ডেটটা কত হইলো। পিঁয়াজ কুচি দিয়ে দিই দুইটাই। দিয়ে দিই পেঁয়াজ আর রসুন কুচি, আর সাথে আছে হলো মরিচ। মরিচ দেওয়া যায় না, সাদা সাদা মরিচ। রসুন বাটা দিয়ে দিলাম। এপাশে পেঁয়াজ রসুন টালা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিই। পানি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার এটা বুনো একটু থাক মশলাটা। এই পাশে আবার পেঁয়াজ রসুন টালা হয়ে গেছে, এদের মধ্যে আমি রেহা দিয়ে দিব। রেহা দিয়ে দিলাম। সামনে দাও, ডালবো আর একটা আমি সামনে দিয়ে দেবো বাড়ি করলে আসে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম ভাজিটায়। আর এই সাইডে আবার মশলা বুনো হয়ে গেছে। এই সাইডে আমি পটল আর আলু দিয়ে দেবো, আলু পটল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম, দুইটাই ঢাকনা দিয়ে দিছি। দুইটা তরকারি হইতে থাক, কষান্য হয়ে গেলে এবার জল দিয়ে দিই। মহিল যে এই তরকারি দেয়, আর এটা তো ভাজি করবো, এটা কিছু দিব না কোনো পানি। কত দূর রইল, হলুদে তো ভালো কালার আছে। ডিম ভেঙে দিয়ে দেবো আমার মধ্যে। হ্যাঁ দেও, যে কারেন্ট নাই তো, মোবাইলে দিয়ে দেয় কালা কালার হয়ে রাখা, আসলে কিন্তু কালার এটা না। এদিকে আলু পটল বোনা হয়ে গেছে, একটু জল দিয়ে দিব। একটু জল দিয়ে দিলাম, বেশি জল রাখবো না।
পাতুরি তো পাতুরি করবো, জল বেশি রাখবো না। এই তো রেহা ভাজা হয়ে গেছে, আমি খালি ওই পাশের তরকারিটা বাকি আছে, এগুলো ইয়ে করবো। এই যে পটলের তরকারিটা হয়ে গেছে, আমি এটা ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। আমার কিন্তু গামান্য ঠিক না, আমার গামাইলে আমার সমস্যা আছে, কিন্তু কী করবো, কিছু করার নাই। গামাই একেবারে গোসল করিয়ে উঠছি, তো আমি তাড়াতাড়ি করে এই ধনিয়া পাতা দিয়ে এবার তরকারি নামাই নেই। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তো আমার রান্না বাড়া সব শেষ, চুলো বন্ধ। কোনো রকম করে রান্ধে বেড়ে নিলাম অনেক কষ্ট করে, তাড়াতাড়ি ঘরে যাই বাতাস করতে হবে। আলহামদুলিল্লাহ খাবার খেতে বসলাম। তো আজকে কী রান্না হয়েছে তো দেখলেন। আজকে প্রথম জান্নাত রান্না করছে, অনেক মাস পর জান্নাতের হাতে রান্না কাম আজকে। এই যে পটল রান্না করছে আলু দিয়া, আর এখানে আছে এই যে ভাজি, রেহা ভাজি ডিম দিয়া। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। সবাই খাওয়া দাওয়া করছে, আমি একলাই খাইতেছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।